আমি মাথা নেড়ে তার কথায় সম্মতি জানালাম। সন্ন্যাসীদের গুহার কাছে নেমে এসে আমরা সবাই একসঙ্গে খেতে বসলাম। প্রত্যেকের পাতায় দেখলাম একটি করে আমলকি সিদ্ধ, দুখানি করে রুটি এবং পর্যাপ্ত ঘন দুধ। আচমন করে সন্ন্যাসীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমি বললাম, ব্রহ্মার্পণং ব্রহ্মহদি ব্রহ্মাগ্রৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। আহারান্তে অন্যান্য সন্ন্যাসীরা যে যার গুহায় গিয়ে ঢুকলেন। অভয়ানন্দজি জনৈক সন্ন্যাসীকে লক্ষ্য করে বললেন, संविदानंद जी, गुरुजी ने हुक्म दिया इनको देखभाल करना पड़ेगा। 2-4 रोज इनका गुफा में आप नहीं तो हम इनका साथ में लेटेंगे। অভয়ানন্দজির কথা শেষ হওয়ার পূর্বেই संविदानंदजी তরাক করে ঘুরে পড়ে একলিঙ্গ স্বামীর গুহার দিকে মুখ করে মুসলমানরা যেমনভাবে কোনো মহামান্য ব্যক্তিকে কুর্নিশ করে থাকেন, সেইভাবে 3 বার মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে উঠলেন, শিরোধার্যম শিরোধার্যম শিরোধার্যম। অভয়ানন্দজির চিবুকটা নাড়িয়ে দিয়ে বলে উঠলেন, अरे भैया, हमारे लिए नर्मदा माई का गोद, गुफा का कोद, श्मशान और मसान सब ही बराबर है। आपका और गुरुजी का दृष्टि में इन्होंने लड़का है, लेकिन हम जानता है इनका लग्न में केतु है, मकर में मंगल और राहु भी तुंगी है। भय डर इनसे कम से कम 1 যোজন दूर में खड़ा होकर दंडवत करता है। এই বলে আমার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠলেন। সাধুর মুখে আমার নির্ভুল রাশিচক্রের কথা শুনে তাৎক্ষণিক চমক লাগলেও আমি মোটেই আশ্চর্য হলাম না, কারণ যোগী মাত্রেই যোগ জ্যোতিষের গুহ্যতত্ত্বে পারঙ্গম হয়ে থাকেন। ইনি যোগী হিসাবে কত বড় আমার জানা নাই, তবে যে ইনি দৈবজ্ঞ হিসাবে অতি উচ্চকোটির তা সহজেই ধারণা করতে পারলাম। যাই হোক, একে প্রথম দর্শনেই আমার খুব ভালো লাগলো। হাসি খুশি মানুষটি সদাই আনন্দময়, রসালাপে সিদ্ধ। যোগী হতে হলেই গোমরা মুখ হতে হবে এমন কোনো বিধান আমাদের শাস্ত্রে আছে কিনা আমার জানা নাই। বয়স অনুমান করলাম 60 বা 65 হবে। সুগঠিত স্বাস্থ্য, গৌরকান্তি, মাথা জুড়ে টাক, শ্বেত শ্বশ্রু। ডান হাতের মণিবন্ধে শিখদের মতো একটা বালা। আমি তাকে হর নর্মদে জানিয়ে নির্দিষ্ট গুহায় এসে ঢুকলাম। তখন বেলা বোধহয় 2:30 হবে। আমি বিছানা পেতে বসে বসে নর্মদার শোভা দেখতে লাগলাম। যাদের গুহাভাসের অভিজ্ঞতা নাই তাদের অবগতির জন্য জানাই, গুহা অনেক আরামপ্রদ। বর্ষা, বাদল বা প্রাকৃতিক দুর্যোগে গুহা নিরাপদ। গুহাতে আলো বাতাসের কোনো অভাব অনুভব করা যায় না। চরম গ্রীষ্মে গুহার অভ্যন্তরভাগ শীতল থাকে, আবার শীতকালেও গুহার মধ্যে উষ্ণতা অনুভব করা যায়। আমি কম্বলে শুয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল তখন সন্ধ্যা হয়। আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে বিদ্যুৎ ঝিলিক মারছে। কিছুক্ষণ পরেই ঝমঝম করে এক পশলা বৃষ্টি হয়ে গেল। ঘণ্টাখানিক পরে বৃষ্টি থেমে যাবার পরেই হরি ওং তৎসৎ হর নর্মদে বলতে বলতে संविदानंदजी গুহার মধ্যে এসে ঢুকলেন। তার ডান হাতে একটা টর্চ লাইট, বাঁ হাতে একটা কম্বল। আমি তাকে দেখে উঠে দাঁড়ালাম। আমাকে হাতের ইঙ্গিতে বসতে বলে গুহার মেঝেতে নিজের কম্বলটি পেতে বসলেন। লেকিন ঘর ছেড়ে বেরিয়েছে, পাঁজি পুঁথি দিনক্ষণের কোনো হিসাব জানো কি? আজ 1361 সালের 13ই আষাঢ় সোমবার কৃষ্ণা ত্রয়োদশী তিথি, আর 3 দিন পরেই রথযাত্রা। ওই দিন গুরুজি গুহা থেকে নিচে নেমে এসে আমাদের সঙ্গে বসে 2-3 ঘন্টা যাবৎ শাস্ত্রার্থ করবেন। বিশেষ বিশেষ পর্বদিনে তিনি এইরকম শাস্ত্রার্থ ও বিচার বিমর্শাদি করতে ভালোবাসেন। লেকিন তুমি আমার দিকে ওই রকম ফ্যালফ্যাল করে তাকিয়ে আছো কেন? বললাম, আমি আপনার মুখে পরিষ্কার বাংলা শুনে অবাক হয়ে গেছি। আপনি কি বাঙালি? উনি বললেন, नहीं जी, अयोध्या में सरजू नदी की उस तरफ यही शरीर पैदा हुआ था। हमारा पिताजी सरजू पारीन ब्राह्मण थे, लेकिन আমি তোমাদের बांग्लादेशे गंगासागर संगम में 30 বৎসর काटिয়েছি, इसलिए बांग्ला बोली हमारा अच्छी तरह से इस्तेमाल हो गई।
বললাম, আমার পক্ষে খুব ভালোই হলো। আপনার সঙ্গে মাতৃভাষায় কথা বলে আমি খুব তৃপ্তি পাব। আপনি দয়া করে আপনার গুরুজি সম্বন্ধে আরও কিছু বলুন। আপনার সঙ্গে আপনার গুরুজির কিভাবে যোগাযোগ ঘটল। উনি তখন বললেন, লেকিন সবই পরমাত্মা কি ইচ্ছা। বচপন মে আমি অযোধ্যার এক উদাসী সাধুর সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে পড়ি। তার সঙ্গে 12 বছর কাল 4 धाम परिक्रमा करके गंगासागरे যাই। মকর সংক্রান্তি का लगन था। ওইখানে সেই উদাসী সাধুর দেহান্ত ঘটে। আমি তারই ঝোপড়াতে 30 সাল কাটিয়ে দিই। তারপর আবার বেরিয়ে পড়ি। ঘুরতে ঘুরতে গিরনার পাহাড়ে পৌঁছি জুনাগড়ে নেমে। সেইখানেই গুরুজির সঙ্গে আমার সাক্ষাৎ ঘটে। 40 বছর হয়ে গেল সেই থেকে আমি গুরুজির চরণতলে পড়ে আছি। আমাদের গুরুজি মহাযোগী। দিনের পর দিন ইনি সমাধিমগ্ন থাকেন। আমাদের কারো কোনো প্রয়োজন থাকলে কিংবা কোনো বিষয়ে অনুমতি নিতে হলে আমরা কুর্নিশ করতে করতে মৃদু কণ্ঠে নিজেদের প্রার্থনা জানাই। তিনি সব জানতে পারেন। এ আমাদের সকলেরই নিত্য পরীক্ষিত সত্য। তাঁর প্রয়োজন হলে তিনি ঘণ্টা বাজিয়ে ডাকেন। তখন তার কাছে কেবল অভয়ানন্দই যেতে পারেন। সেই রকমই তার হুকুম আছে। অমরকণ্টকের কাছে কবি চবুতরার জঙ্গল মুড়িয়ে মহারণের মধ্যে এবং এখানে ওঙ্কারেশ্বরের ঝাড়িতে সীতামায়িকা বনমে জ্যোতিষ্মতী নামে এক কিসিমকার লতা আছে। সেই গাছ রাত্রে জ্যোতির্ময় হয়ে ওঠে। তার এমনই ভেষজ গুণ যে বিশেষ প্রক্রিয়ায় তার রসায়ন সেবন করলে শরীর জড়া ব্যাধি হতে মুক্ত হয়। বিনা কায়াকল্প সে জ্যোতিষ্মতী লতার এমনই প্রভাব যে আমাদের গুরু জ্যোতিষ্মতী লতার প্রয়োগে জড়া ব্যাধি হতে সম্পূর্ণ মুক্ত হয়েছেন। প্রশ্ন করলাম, আপনার গুরুজির তাহলে এখন প্রকৃত বয়স কত হয়েছে? উনি বললেন, লেকিন তুমি তো বিশ্বাস করতে পারবে না। তুমি ভাববে শিষ্যরা তো আপন আপন গুরুর বয়স ইচ্ছা মতো 200, 300, 400 বছর বলে থাকে। তোমাকে মোটামুটি একটা হিসাব দিচ্ছি। তুমি কি নর্মদা পঞ্চাঙ্গ, চমৎকার নির্ণয়, নরনারায়ণ, সর্বাঙ্গ যোগ প্রভৃতি গ্রন্থ প্রণেতা প্রসিদ্ধ যোগী মায়ানন্দ সরস্বতীজির নাম শুনেছ? বললাম, হ্যাঁ, আমি তার নাম শুনেছি। তার 2-1খানা বইও পড়েছি। তিনি তো গীতক্ত বিশ্বরূপ দর্শনের দিব্য দৃষ্টিযোগ নিয়ে দীর্ঘকাল গবেষণা ও সাধনা করে গেছেন। কাশীর অদ্বিতীয় বৈদান্তিক স্বামী বিশুদ্ধানন্দ সরস্বতী পরমহংসদেবের কাছে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। ওঙ্কারেশ্বর হতে কয়েক মাইল দূরে মার্কেন্ডেয় শিলার কাছে তার আশ্রম ছিল শুনেছি। উনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনি সহি বাত শোনা হ্যাঁ। ও মায়ানন্দজির পূর্বাশ্রমের নাম ছিল রামচন্দ্র দেশাই। গোয়ালিয়রের এক ব্রাহ্মণ পরিবারে 1925 সম্বতে জন্মেছিলেন। এখন চলছে 2012 সম্বত, ইংরেজি 1954 সাল। আজ থেকে 20 বৎসর আগে ইংরেজি 1934 সালে 67 বৎসর বয়সে মায়ানন্দজি পরমধাম প্রাপ্ত হয়েছিলেন। তিনি এখন পর্যন্ত বেঁচে থাকলে তার বয়স 87 বৎসর হতো। মার্কেন্ডেয় শিলা হতে তিনি একবার আমাদের গুরুজিকে দর্শন করতে গিরনার পর্বতে গিয়েছিলেন। সে সময় উভয়ের বার্তালাপ হতে আমি জানতে পেরেছিলাম যে আমাদের গুরুজি তার প্রপিতামহের জ্যেষ্ঠ সহোদর। আমার এই বিবরণ থেকেই তুমি গুরুজির বয়স অনুমান করে নাও। আর কুছ পুছেঙ্গে? বললাম, দয়া করে আপনি আমার আর একটা জিজ্ঞাসার জবাব দিন। আজ দুপুরে অভয়ানন্দজি যখন আমাকে তার সামনে উপস্থিত করেন তখন তিনি কথা প্রসঙ্গে অভয়ানন্দজিকে বলেছিলেন, এ লড়কা উৎসং বদর নেহি ঊর্ধ্বমুখ কুম্ভ মিটি। এ কথার তাৎপর্য আমি বুঝতে পারিনি। আপনি দয়া করে বুঝিয়ে দিন। আমার কথা শুনেই সম্বিদানন্দজি হো হো করে হাসতে লাগলেন। বললেন, লেকিন তুমি ভেবেছ বুঝি কোনো দুর্বোধ্য সাংকেতিক ভাষায় তোমার সম্বন্ধে কোনো তীক্ষ্ণ মন্তব্য করা হয়েছে? নেহিজি নেহিজি। গুরুজির শ্রীমুখ থেকে এই রকম কোনো মন্তব্য শুনলে আমি তো ধন্য হয়ে যেতাম। বুদ্ধদেবের উপদেশে আছে যে কোনো যোগী গুরুর কাছে যেসব শিষ্য বা জিজ্ঞাসু আসেন তারা সাধারণত 3 শ্রেণীর হয়ে থাকেন। তাদের অধিকাংশ হয় অধমুখ কুম্ভ শ্রেণীর। কলসিকে উপুর করে
জলে ডোবালে তাতে যেমন জল ঢোকে না, জলে ডুবানোর পূর্বেও যেমন খালি থাকে, জল থেকে উঠিয়ে নেওয়ার পরেও খালি থাকে, তেমনি মহাপুরুষদের কাছেও এমন সব ধর্মার্থী আসে যারা মহাপুরুষদের উপদেশ শুনে সেই উপদেশানুসারে লেকিন নিজেদের জীবনকে গঠন করার চেষ্টা করে না। দীর্ঘকাল সৎসঙ্গ করেও তারা খালি থেকে যায়। এরা হলো অধম শ্রেণীর। মধ্যম শ্রেণীর শিষ্যদেরকে বলা হয় উৎসঙ্গ বদর। বদর মানে কুল। কোনো কুল গাছের তলায় কেউ ধরপাকড়ের খুঁট বা শাড়ির আঁচল পেতে ঘন্টার পর ঘন্টা বসে থাকলো। গাছ থেকে টুপটাপ করে কুল পড়ছে, লেকিন সে যদি উঠবার সময় কুলগুলোকে ভালো করে বেঁধে না নিয়ে উঠে দাঁড়ায়, তাহলে কুলগুলো ছড়িয়ে ছিটিয়ে গাছের তলাতেই পড়ে থাকবে। তেমনি এক ধরনের শিষ্য আছে যারা সাচ্চা মহাপুরুষের দিনের পর দিন বছরের পর বছর সঙ্গ করে, উপদেশ শুনে, কিন্তু কোনো কিছুই গলথকরণ করে না, হৃদয়ঙ্গম করে না, জপ তপ সাধন ভজন করে না, নিজেদের অন্ধ সংস্কার, টেক, জিদ বা অহংকারও ত্যাগ করে না। কেবল গুরুমুখে কিছু কিছু বাছা বাছা বুলি শিখে নিয়ে, টুকে নিয়ে ভাবচোরা, বকমবাজ, তালবাজ বা চালবাজ হয়ে ওঠে। তারা হলো উৎসঙ্গপদর। কুল গাছের তলায় সারাদিন বসে থেকেও গাছের কুল গাছের তলাতে ফেলে রেখে শূন্য হাতে, শূন্য কোছরে তারা ফিরে আসে। ধর্মার্থী শিষ্যদের মধ্যে আবার কেউ কেউ এমন থাকে যারা যথার্থ ধর্ম জীবন লাভের জন্য যথোচিত আরতি ও শরণাগতি বুকে নিয়ে মহাপুরুষদের কাছে আসে, আন্তরিকভাবে গুরু বা মহাপুরুষের উপদেশ গ্রহণ করে, সেইভাবে নিজেদের জীবনকে গঠন করার চেষ্টা করে। সাধনায় তাদের কোনো শৈথিল্য থাকে না। প্রাণপণে মহাপুরুষের বাণী ও উপদেশানুসারে নিজেদের জৈব জীবনের যেসব ত্রুটি বা ভ্রান্ত সংস্কার তা মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করে। অক্ষম হলে চোখের জলে প্রাণের ঠাকুরের কাছে প্রার্থনা জানায়। এই প্রকৃতির ধর্মার্থীদেরই ধীরে ধীরে শিব জীবনে উত্তরণ ঘটে। একটা শূন্য কলসিকে ভরে তুলতে হলে তাকে যেমন ঊর্ধ্বমুখ করে জলে ডোবাতে হয়, তবেই তা যেমন ধীরে ধীরে জলে ভরে যায়, তেমনি যারা নির্বিচারে গুরুর কাছে আত্মসমর্পণ করে তাঁর জীবন ও বাণীর অনুকরণ, অনুশীলন ও অনুবর্তন করতে পারে, তারাই সর্বোত্তম শ্রেণীর শিষ্য। তাদেরকেই বলা হয় ঊর্ধ্বমুখ কুম্ভ। লেকিন রাত অনেক হয়ে গেছে, প্রায় 9টা বাজতে যায়। আভি লেট যাইয়ে, জয় মা রে বা হর নর্মদে। সঙ্গে সঙ্গে তিনি শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙলো তখন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। সম্বেদানন্দজির কম্বল গুটানো আছে। তিনি কখন চলে গেছেন জানতে পারিনি। গুহা মুখের কাছে দাঁড়িয়ে মা নর্মদাকে দর্শন করলাম, প্রণাম করলাম। চারিদিকে অপূর্ব শোভা। আকাশের নীল মেঘ যেন সমগ্র পর্বত জুড়ে নীল বনানীর সঙ্গে কোলাকুলি করছে। পর্বতের শিখর হতে বেগে জল গড়িয়ে আসছে। অনুমান করলাম রাত্রে আমি ঘুমিয়ে পড়ার পর নিশ্চয়ই প্রবল বর্ষণ হয়ে গেছে। এখন বৃষ্টির বেগ কমে গেছে, একটু পরেই হয়তো বৃষ্টি থেমে যাবে। তখন সূর্যের প্রকাশ হলেও হতে পারে। অন্যান্য গুহার দিকে উঁকি মেরে দেখলাম কোনো কোনো সন্ন্যাসী নর্মদা স্নান সেরে কমণ্ডলু হাতে নিজ নিজ গুহায় ফিরছেন উদাত্ত কণ্ঠে শিব বন্দনা করতে করতে। অভয়ানন্দজি দেখলাম নিজের গুহার সামনে দাঁড়িয়ে ধাবরী কুণ্ডের দিকে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে যুক্ত করে বন্দনা করছেন। ওম বাণলিঙ্গ মহাভাগ সংসারাত ত্রাহি মাং প্রভো, নমস্তে চগ্র রূপায়, নমস্তে ব্যক্ত জনয়ে। তার কণ্ঠ নিঃসৃত মন্ত্রের শেষ অক্ষরটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে পাশের গুহা থেকে আর এক সন্ন্যাসী যেন পূর্বোচ্চারিত মন্ত্রের জের টেনে বলে উঠলেন, ওং সংসারকারিণে তুভ্যং নমস্তে সূক্ষ্ম রূপ ধৃক, প্রমত্তায় মহেন্দ্রায় কাল রূপায় বৈ নমঃ। প্রায় সঙ্গে সঙ্গে আর এক সন্ন্যাসী লাফিয়ে অন্য গুহার ভিতর থেকে একটি মন্ত্র উচ্চারণ করতে করতে বেরিয়ে এসে বলতে লাগলেন, ওং দহনায় নমস্তভ্যং নমস্তে যোগকারিণে, ভোগিনাং ভোগকর্তে চ মোক্ষদাত্রে নমো নমঃ।
পরের গুহা থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে সমতালে সমছন্দে আর এক সন্ন্যাসী যুক্ত করে স্তব পাঠ করলেন। ওং নমঃ কামাঙ্গনাশায় নমঃ কলমশ হরিণে নমো বিশ্বপ্রদাত্রে চ নমো বিশ্বস্বরূপিণে। এর পরের গুহা থেকে মন্ত্রোচ্চারণ করতে করতে বেরিয়ে এলেন সম্বিদানন্দজি। তার এক হাতে সিঙা আর এক হাতে ডমরু। তিনি পূর্বোচ্চারিত মন্ত্রগুলির জের টেনে খুব আবেগের সঙ্গে বলতে লাগলেন, ওং পরমাত্ম স্বরূপায় লিঙ্গ মূলাত্মকায় চ সর্বেশিরায় সর্বেশ্বরায় সর্বায় শিবায় নির্গুণায় চ। মন্ত্রপাঠের পরেই তিনি একজন সন্ন্যাসীর হাতে ডমরু দিয়ে সিঙা বাজাতে লাগলেন। সিঙা ডমরুতে নাদ তোলার সঙ্গে সঙ্গে যারা মন্ত্রপাঠে যোগ দেননি এইরূপ আর 5 জন দণ্ডী সন্ন্যাসী বেরিয়ে এলেন নিজেদের গুহা থেকে। তাদের কারো হাতে পুষ্পপাত্র, কারো হাতে বড় বড় ধুনুচি। সেগুলির কোনোটাতে ধুনা জ্বলছে, কোনোটাতে দাও দাও করে জ্বলছে কর্পূর। সারিবদ্ধ হয়ে মন্ত্রপাঠ করতে করতে সবাই এগিয়ে চললেন ধাবরী কুণ্ডর দিকে। সর্বাগ্রে রয়েছেন অভয়ানন্দজি। সিঙা ডমরুর শব্দে, ধূপ ধুনা ও কর্পূরের গন্ধে সমগ্র বনস্থলী বা এই তপস্থলীতে এক অপূর্ব দৃশ্যের অবতারণা ঘটল। আমি সাত তাড়াতাড়ি ছুটলাম তাদের পেছনে কমণ্ডলু এবং স্নান বস্তা নিয়ে। এতক্ষণে বৃষ্টি থেমেছে, আকাশের কতকাংশ মেঘ মুক্ত হয়েছে। সূর্যকিরণ উঁকি মারছে মেঘ এবং পর্বতান্তরাল ভেদ করে। যত এগুচ্ছি ততই জলপ্রপাতের ভীম গর্জন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমরা যেসব গুহাতে থাকি সেখানে গুহার ভিতরে বসে প্রপাতের শব্দ কম শোনা যায়, কিন্তু এখন যতই প্রপাতের নিকটবর্তী হচ্ছি ততই কর্ণপট ছিন্ন হবার জোগাড়। যাই হোক, ধাবরী কুণ্ডের ধারে এসে পৌঁছালাম। প্রপাতের গর্জনে সন্ন্যাসীদের মন্ত্রপাঠ বা সিঙা ডমরুর নাদ স্পষ্টভাবে কারো কানে ঢুকছে বলে মনে হচ্ছে না। অভয়ানন্দজি পিছনের দিকে তাকিয়ে আমাকে দেখতে পেয়ে বললেন, আইয়ে আপকো হাম স্নান কা ঘাট মে লে যাতা হুঁ। আমার হাত ধরে তিনি নিয়ে চললেন প্রপাতের ধারাবর্ষণ এড়িয়ে ধাবরী কুণ্ডের পাশের ঘাটে। আমি তখন ভিজে গেছি, তিনিও ভিজে গেছেন। সন্ন্যাসীরা জলের অবিশ্রান্ত ছিটা অগ্রাহ্য করে সমানে মন্ত্রপাঠ করে চলেছেন। সিঙা ডমরু বাজছে। পাথরের আড়ালে ধুনুচি রাখা আছে। পাথরের ধাপে ধাপে সাবধানে পা ফেলে ফেলে তিনি একটি নির্দিষ্ট ঘাটে নামিয়ে বললেন, ইধার সবসে কম খতরনাক হ্যায়, কোমর তক উতরো, জাদা নেহি। আমি কোমর পর্যন্ত জলে নেমে ডুব দিয়ে উঠলাম। বললেন, अभी मंत्र पाठ करिए। अध्यात्म की चित शक्ति जो सर्वात्ममय शैवी छटा, अधिदैवमय कल्पांत में मुनि ने लखी दैवी घटा। अधिभूत में अद्भुत यही श्री नर्मदा भूपर वही, हे तीर्थ जनानी आज भी त्रिवैद्य दर्शन दे वही। আমি হাত জোর করে প্রণাম করলাম। মন্ত্রের অর্থ আমি যা বুঝলাম, মা নর্মদাকে বলা হচ্ছে, মাগো, তোমার আধ্যাত্মিক রূপ হলো তুমি সর্বাত্মময় স্বয়ং দেবাদিদেব মহাদেবের চিৎশক্তি। তোমার শৈবী ছটায় ত্রিভুবন ভরে আছে। কল্পান্তকালে যখন সকলই প্রলয় পয়োধি জলে নিমগ্ন ছিল, তখন মুনি ঋষিরা তোমার আধিদৈব রূপ অক্ষয় ব্রহ্মদীপ্তি দেখে বিমোহিত হয়েছিলেন। মর্তলোকে পৃথিবীর উপর নদী রূপে এই যে অবতরণ বা আবির্ভাব, এটি তোমার আধি ভৌতিক রূপ। হে তীর্থজননী, এখনো মহর্ষিগণকে ত্রৈবিদ্য রূপ অর্থাৎ ঋক, সাম, যজুর্বেদোক্ত তত্ত্বের অপরোক্ষানুভূতি দান করে চলেছ। তর্পণাদি সেরে তার হাত ধরে উঠে এলাম কুণ্ডের কাছে। আমাদের না ফেরা পর্যন্ত অপরাপর সন্ন্যাসী সিঙা ও ডমরু বাজিয়ে নমঃ শিবায় হর নর্মদে করছিলেন। এবার অভয়ানন্দজি সকলের হাতে ফুল বেলপাতা দিয়ে মন্ত্রপাঠ করতে লাগলেন। সেই একই পূর্বোচ্চারিত মন্ত্র। সকলেই অঞ্জলি ভরে কুণ্ডের মধ্যে ভাসমান ও নিমজ্জমান শিবলিঙ্গদের উপর পুষ্পাঞ্জলি সমর্পণ করলাম।
পূজান্তে সকলে গুরুস্তোত্র পাঠ করতে করতে সিক্ত বস্ত্রে ফিরে এলাম আশ্রমে। সকলেই একলিঙ্গ স্বামীর গুহার দিকে তাকিয়ে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন। তারপর যে যার গুহায় গিয়ে ঢুকলেন। আমিও নিজের গুহায় গিয়ে গা মাথা মুছে বস্ত্র পরিবর্তন করে বসেছি। এমন সময়